হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা গিয়েছিলাম আজকে হারবাইত মেলা দেখতে। তো চলুন আপনাদেরকে দেখাই মেলার মধ্যে কী কী দেখলাম এবং কী কী ছিল মেলার মধ্যে। তো আমরা ফার্স্টে মেলাতে ঢুকে গেলাম, ঢুকিয়ে দেখলাম যে অনেক বড় একটি প্যান্ডেল করা, যেখানে কনসার্টের জন্য রেডি হচ্ছে এবং মেলার মাঠটা অনেক বড় ছিল। এটা হলো হারবাইত স্কুলটা, যেই মাঠেই মেলাটা হচ্ছে মূলত। আমরা খুব ফ্যামিলি চলে গিয়েছিলাম এখানে মেলা দেখার জন্য। ওই যে দূরে যে কনসার্ট, মেনলি মেলাটা কনসার্টের জন্য রাখা হয়েছে, ছোটোখাটো একটি মেলার আয়োজন। এই যে প্রথমে দেখুন অনেক রকমের পুতুল, খেলনা, অনেক স্পেস ছিল, জায়গা ছিল। সেখান যে মেলাটা একটু ছোট ছিল। এখানে একটি বাচ্চাদের বড় রাইড ছিল। তো রাইডটা অনেক উঁচু দেখে আমি আমার ছেলেকে এটাতে উঠতে দিই। তো অনেক কান্নাকাটি করছিল যে না, আমাকে উঠতে দিতে হবে এটার মধ্যে, কিন্তু আমরা দেইনি ওকে উঠতে এখানে। যাই হোক, তারপর দেখুন সামনেই ছিল অনেক খেলনার দোকান, অনেক ছোট বড় অনেক খেলনা। তো বাচ্চাদের খেলনা আকর্ষণ করার জন্য সামনেই খেলনার দোকানগুলোই সামনে রাখা হয়েছিল। কিছু শোপিসের দোকান ছিল, শামুকের দোকান ছিল, শামুক দিয়ে অনেক শোপিস করা। তারপর অনেক খেলনার দোকান, দূরে কিছু কসমেটিক্সের দোকান ছিল, ব্যাগস ছিল, তারপর ফ্রাই প্যান পাতিল এগুলোর দোকান ছিল। তো মানে ছোটোখাটোর মধ্যে ভালোই, মোটামুটি ঘুরে ফেরার জন্য, মেলা দেখার জন্য খুব সুন্দর একটি জায়গাটা অনেক বাতাস ছিল, এতটা গরমও ছিল না। সামনেই চুড়ি চলে এসেছে, মেয়েদের সবচেয়ে দুর্বল জায়গা যেটা চুড়ি, কিন্তু আমার তো তোরা ভালো লাগেনি, তাই আমি নিয়ে নিই। তো অনেক খেলনা দেখে বাচ্চারা অনেক জিদ করছিল যে না, খেলনা কিনে দাও, খেলনা কিনে দাও। কি আর করার, টুকিটাকি কিছু কিনে তো দিতেই হয় মেলায় গেলে বাচ্চাদেরকে। বাচ্চারা তো খেলনা দেখলে যাবেই। তারপরে ছিল কিছু চুড়ির আলনা, কিছু খেলনা, পুতুলস। তারপর ছিল কাঠের জিনিস, কাঠের ছোট ছোট ছিল, চামিচ ছিল, অনেক সুন্দর ছিল। কিছু কাঠের, অনেক কিছুই ছিল কাঠের তৈরি। তো আমার যাও কাঠের জিনিসও কিনলো। তো সামনে ছিল বাচ্চাদের ঘোড়ার রাইড। তো বাচ্চারা এখানে উঠবে, কান্নাকাটি করছিল। আমার জালের মেয়ে এবং আমার ছেলে রাইডের মধ্যে উঠে গেল। তো অনেক মজা করছে রাইডে, তো ওরা হাসছে। তো এমন রাইড, মানে রাইডটা ঘুরতেছিল না, মনে হচ্ছিল ছেলেটা হাত দিয়েই ঘোরাচ্ছে, জ্যাম হয়ে গেছিলো, অবসর সময় কাটাচ্ছে। যাই হোক, তারপর বাচ্চারা তো এনজয় করে অনেক, বাচ্চাদের রাইডগুলোতে উঠলে বাচ্চারা অনেক এনজয় করে। সামনে দেখা যাচ্ছিল নৌকা রাইডটা। তো আমার বড় ছেলে বলতেছিল যে বাবা, আমি নৌকা রাইড উঠবো। আমি বললো তুমি ভয় পাবো না? বলে না। এই দেখো নৌকার একটু বড় সিরিয়াল, এই সিরিয়াল ধরে সবাই উঠছে, লাইন বেরানো উঠছে 30 টাকা টিকিটে, সবাই পার পিস 30 টাকা। ওই দেখুন আমাদের বাচ্চাদেরকে দেখা যাচ্ছে, ওরা খুব এনজয় করছে। লাল গেঞ্জি, কালো গেঞ্জি, সাদা গেঞ্জি সবই আমাদের বাচ্চা কাচ্চা এগুলো। যাক দেখুন, খুব খুব উপরে বসছে ও, লাল গেঞ্জি আমার বড় ভাসুরের ছেলে, ছোট ছেলে। তো ওর অনেক শখ, ও উপরে বসবে অনেক। তো ইচ্ছা করে আরও উপরে বসতে চেয়েছিল, কিন্তু সিরিয়াল পায়নি। যাক, ওরা অনেক এনজয় করছে, অনেক মজা করছে। দূর থেকে ভিডিও করে আমি ভয় পাচ্ছি, কিন্তু ওরা ভয় পাচ্ছে না। যাক, বাচ্চাদের জিনিস বাচ্চারা মজা করতে পারলেই নিজেদের মজা মনে হয়। যাক দেখুন, আস্তে আস্তে মানে খুবই, মানে অল্প সময়ের জন্য ছিল, আস্তে আস্তে স্লো হয়ে আসছে। তো টাকা আনতাতে যতটুকু মোটামুটি ভালো। তারপরে এই যে বাচ্চারা দেখুন কি এগুলো খাচ্ছে। তো আমার ছোটো ছেলে দেখে বলছে মাম্মা চলো চলো, এখান থেকে চলে যায়, ভাইয়ারা খুব বাজে জিনিস খাচ্ছে, ভাইয়াদের নামে বাবার কাছে বিচার দিব, ধোয়া বের হচ্ছে। দেখ, আমার বাচ্চা যতটুকু বুঝেছে আর কি, এটাও বুঝতে পারেনি। এই যে ভাগ্নিটাও খাচ্ছে। বাচ্চা এখন বলতেছে আমাকে খেলনা কিনে দাও, ওরা খেয়েছে, তারপর ওকে একটা খেলনা কিনে দিলাম। আমার ছেলে আইসগোল্লা খাবে, ও মনে করেছে ইন্ডিয়াতে যে গোল্লা খেয়েছে সেটার মতোই মজা হবে, কিন্তু বুঝতে পারেনি এটা শুধুমাত্র বরফের মধ্যে কালার ছিল। তো দূরেই কনসার্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, কনসার্টের সময় চলে আসছে। ভাগ্নি এখানে হাতে ছাপা দিবে, তো ছাপা দিচ্ছে এখানে। তারপর সামনেই দেখা যাচ্ছে মুরালি, কদমা এগুলোর দোকান। এই দোকান, মেলায় তো এই দোকান থাকবেই, এগুলো টুকিটাকি ভালোই ছিল। কিন্তু সামনে যেতেই দেখি আচারের দোকান। ওফ, আচারের দোকানের কাছে তো যেতেই পারছিলাম না, এত ভিড় ছিল। দূর থেকে একটু ভিডিও করে নিলাম। আমার একটু শখ হলো আমি একটু ছাপা দিই। ছাপাগুলো অবশ্য না দেওয়াটাই ভালো, কারণ ছাপাগুলো বেশিক্ষণ থাকে না, এগুলো স্কিনের জন্য খারাপ থাকে, আর একদম রং উঠে যায়, একদম বাজে অবস্থা দেখা যায়। আমাকে বলছিল হাতের নখেও দেওয়ার জন্য, আমি বলছিলাম যে না না, এতটুকুই থাক, জাস্ট শখের জন্য একটু দিলাম। ভালোই লাগছিল। তারপর বের হয়ে আসবে এমন সময় দেখা হলো মা ওদের সাথে একটি খেলনা, তারা বাচ্চারা অনেক এনজয় করছে, সেলফি নিচ্ছে, ভিডিও করছে, হাই হ্যালো করছে। আমাদের বাচ্চারাও সামনে যেতে, আমার ছোটো বাচ্চাটা একটু যাওয়ার জন্য ভয় পাচ্ছিল, বলতেছিল এটা কী, কিন্তু ও তো একটু বোঝে না, তার জন্য চলে এসেছে চানাচুর, আমার সবচেয়ে পছন্দের এবং দুর্বল জায়গা এর মধ্যে।